মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা। ৩ দশক পর মুখোমুখি বসেছে ইসরায়েল ও লেবানন। কিন্তু প্রশ্ন একটাই, এই আলোচনার টেবিলে কি আদৌ নিয়ন্ত্রণ আছে মাটির বাস্তবতার উপর? কারণ দক্ষিণ লেবাননের মাটিতে যে শক্তি বাস্তবতা নির্ধারণ করে তা কোনো রাষ্ট্র নয়, তা হলো হিজবুল্লাহ। আমেরিকা যাকে সন্ত্রাসী বলে, সেই শক্তিকেই লেবাননের একাংশ দেখে প্রতিরোধের প্রতীক হিসেবে। তাহলে ওয়াশিংটনের এই আলোচনায় কি সত্যিই শান্তির পথ খুলছে, নাকি এটি নতুন করে চাপ প্রয়োগের কৌশল? ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর মধ্যস্থতায় শুরু হয়েছে এই আলোচনা। লক্ষ্য লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান থামানো এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করা। কিন্তু এখানেই রয়েছে বড় প্রশ্ন, যে শক্তি দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে, তারা কি আমেরিকার শর্তে নিজেদের অস্ত্র নামিয়ে রাখবে? হিজবুল্লাহ জানিয়েছে ওয়াশিংটনের যে কোনো সমঝোতা তাদের জন্য বাধ্যতামূলক নয়। যে সিদ্ধান্তই হোক তারা তা মানতে বাধ্য নয়। এখানে স্পষ্ট হয়ে যায় লেবাননের সরকার ও মাঠের বাস্তবতার মধ্যে রয়েছে বড় ব্যবধান। কারণ লেবাননের রাষ্ট্রীয় ক্ষমতা সীমিত হলেও হিজবুল্লাহ একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক বাস্তবতা। ইসরায়েল বলছে তাদের লক্ষ্য অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি মূলত হিজবুল্লাহর প্রভাব কমানোর চেষ্টা, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের জন্য একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। তবে প্রশ্ন হচ্ছে, ২০০৬ সালের যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সংঘাত, কখনো কি সামরিকভাবে হিজবুল্লাহকে দমাতে পেরেছে ইসরায়েল? এই পুরো সমীকরণের কেন্দ্রে রয়েছে ইরান। হিজবুল্লাহকে রাজনৈতিক ও সামরিকভাবে সমর্থন দেয় তেহরান। অর্থাৎ লেবানন ইসরায়েল আলোচনা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মূলত একটি বড় আঞ্চলিক শক্তির লড়াই। একদিকে ইসরায়েল আমেরিকা, অন্যদিকে ইরান সমর্থিত প্রতিরোধক্ষ। এই কূটনৈতিক টেবিলের বাইরে বাস্তবতা ভয়াবহ। লেবাননে ইসরায়েলি হামলায় ২,০০০-এর বেশি মানুষের প্রাণহানি। লেবানন বলছে প্রথমে যুদ্ধবিরতি, তারপর যে কোনো আলোচনা, কারণ মানবিক সংকট এখন সবচেয়ে বড় বাস্তবতা। তাহলে এই আলোচনা কতটা কার্যকর? যদি হিজবুল্লাহ এই চুক্তি না মানে, তাহলে এটি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে। আর যদি আমেরিকা ইসরায়েল চাপ বাড়ায়, তাহলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। ৩ দশক পর আলোচনার টেবিল বসেছে, কিন্তু বাস্তবতা বলছে মধ্যপ্রাচ্যে শান্তির চাবিকাঠি ওয়াশিংটনের টেবিলে নয়, বরং মাটির প্রতিরোধ শক্তির হাতেই। হিজবুল্লাহ যদি এই সমঝোতা প্রত্যাখ্যান করে, তাহলে এই আলোচনা ইতিহাসে হয়তো আরেকটি ব্যর্থ কূটনৈতিক অধ্যায় হিসেবে লেখা থাকবে। আর যদি প্রতিরোধ অক্ষ তাদের অবস্থানে অটল থাকে, তাহলে স্পষ্ট বার্তা একটাই, চাপিয়ে দেওয়া শান্তি নয়, বরং শক্তির ভারসাম্য ঠিক করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।